ইয়েস, ওয়েলকাম টু কাতার। হ্যাঁ, কাতার থেকেই হচ্ছে। আজকে আমরা একটু বেরিয়েছি, যাব একটা জায়গা, শুনছি নাকি সেল চলছে। একদম জিন্স আর শার্টে বেরিয়েছি, একটু একটু ঠান্ডা পড়েছে তো একটু ঢাকা ঢুকা জামা কাপড়ই ভালো লাগছে, সেই জন্য একটা ব্যাগি স্টাইলের শার্ট পরে বেরিয়েছি। তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো, জায়গাটা দেখানোর চেষ্টা করব। আমরা আনসার গ্যালারি দেখিয়েছি এর আগে। এই মলটা হচ্ছে সাফারি মল, কাতারের সাফারি মল। অনেক জায়গায় আছে, আমরা যাব বারোয়া ভিলেজের সাফারি মল। ঠিক আছে, তো দেখি সাফারি মলে কতটা শুট টুট করতে দেয়। তো এখন একদম বিকেল 5টা বাজছে, এখানে আমরা বেরিয়ে পড়েছি। দেখো দেখো কাতারের 5 PM-ও কিন্তু আমাদের ইন্ডিয়ার 5 PM এর মতোই। সো এই যে গাড়ি লাইটস অন, আমি বসবো আর বেবি ছাড়বে। ঠিক আছে, তো আমি কোনোদিন এই মলটায় যাইনি, আমি কেন ও যায়নি, তো ফর দ্য ফার্স্ট টাইম যাব। কীরকম মল জানি না, যাচ্ছি এই কারণেই। 5th to 9th নভেম্বর একটা সেল দেবে। অ্যাকচুয়ালি আমাদের আজ ছাড়া সময় হবে না, তাই জন্য আজকেই যাচ্ছি। তো সাফারি মল, চলো এবার আমি সিট বেল্ট পরে শুরু করব। দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম সূর্যাস্ত জাস্ট হয়েছে আর কি, কি সুন্দর লাগছে। দেখো এই রাস্তা তোমরা এর আগেও দেখেছো, এটা আমরা দোহার দিকে যাচ্ছি। দোহা না, বারোয়া ভিলেজ যাচ্ছি। তো বারোয়া ভিলেজ অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি বারোয়া ভিলেজের কাছে সমস্ত বড় বড় সোনার দোকান, তো সেটা আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা দেখাতে পারি। এই বছরে যাইনি, আগের বছর গেছিলাম, কিন্তু তাও সেটা আমরা ব্লগে দেখাইনি। দেখতে পাচ্ছ হাইওয়ে গুলো কিরকম ভাবে, মানে ফ্লাইওভার, সত্যি আমরা একটা মা ফ্লাইওভার দেখেই ভাবি বোধহয় বিশাল, মানে 3টে দিকে 3টে নেমে যাচ্ছে, ওটাই বিশাল। আর এখানে দেখো অনেকটা চেষ্টা করেছে যে বিদেশের মতোই আস্তে আস্তে করতে, কিন্তু এখনো কলকাতা অনেক অনেক পিছিয়ে। সো রাস্তাটা জাস্ট দেখে আমার ভীষণ ভাল লাগলো, তাই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। আর ভীষণ সুন্দর লাগছে, সুদিং দেখতে, একটু আলো একটু আঁধারি এরকম। তো চলো, এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এটা স্পিড লিমিট হচ্ছে 120 কিলোমিটার, দেখতে পাচ্ছ 120 লেখা। তো এরকম প্রত্যেকটা রোডে যখনই ওপর দিকটায় লেখা থাকে যে কত স্পিডে ম্যাক্সিমাম যেতে পারবে। 120 রোড ইন্ডিয়াতেও অনেক আছে, এরকম নয় যে নেই, কিন্তু সেগুলো খুব মানে লিমিটেড। এখানে এই যে এটা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে আমরা যখন এয়ারপোর্ট যাই তখন এই দিক দিয়েই যাই। ঠিক আছে, সো ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। দেখো 120 তে স্পিড কাউন্ট, এবার 60-তে ঢুকছি আমরা। এবারে স্লো করে দিতে হলো গাড়ি। ঠিক আছে, নিয়ম মেনে চলতে হয় ভীষণ ভাবে। এটা ওই যে এয়ারপোর্ট স্ট্রিট, আর এটা হচ্ছে আলওয়াকরা স্ট্রিট। এইদিকে এই যে যেদিকে গাড়িটা ঘুরছে আমরা ওই দিকে চলে যাব, বারোয়া ভিলেজ এই দিকে, এটা আমার মনে আছে। আর এইদিকে রাস্তাটা সোজা এয়ারপোর্ট চলে গেছে। আমরা তো এয়ারপোর্ট কখনো গাড়ি নিয়ে যাইনি, তাই জন্য তোমাদের ফ্রন্ট সিটে বসে কখনো দেখাতে পারিনি। তো আমি যদি পরের বার একা বাড়ি যাই, সেক্ষেত্রেও আমাকে গাড়ি করে ছাড়তে যাবে, তখন দেখাতে পারবো। আমরা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট পুরোটা যদি গাড়িতেও যাই, আমরা মেট্রোতে গিয়ে মেট্রো করে তারপর যাই। সেই জন্য একবার তো আমার বা উবেরে যাই, যখন দুজনে যাই তখন উবেরে যাই। আদারওয়াইজ আমি একা ফিরলে তো তুমি আমাকে গাড়ি করে মেট্রো স্টেশন অব্দি নিয়ে যাও, তারপর মেট্রো স্টেশনে মেট্রো করে নিয়ে যাও। কারণ যতটা গাড়ি মানে নির্ঝঞ্ঝাটে ট্রাভেল করা যায়। এই যে দেখো সাফারি হাইপার মার্কেট লেখাটা দেখতে পাচ্ছ, সাফারি হাইপার মার্কেট, আমরা ওখানে যাব। ঠিক আছে, চলো গিয়ে দেখা হবে। দেখো বিদেশ মানে সত্যিই বিদেশ। দেখো আমরা এবার সাফারি মার্কেটের দিকে যাচ্ছি, ভীষণ সুন্দর। আমি এর আগে দুবার এই চত্বরে এসেছি, একবার তো ডেফিনেটলি একটা গোল্ড কিনতেই এসেছিলাম আগের বছর। আর না ওখানে সামনে গিয়ে রাখবো, কেন জায়গা নেই?
এসেছিলাম এখানে, কিন্তু দুজনের কারোরই মনে পড়ছে না কি পারপাস। এখানে রেখে হেঁটে চলবো না সামনে যাব? সামনে চলো, গিয়ে দেখি সামনে কি অবস্থা। তো এই গাড়ি পার্কিং, গাড়ি নিয়ে এলে এইটাই প্রবলেম, কিছু করার নেই। দেখা যাক, গাড়িটা পার্ক করে তারপর আমরা সোজাসুজি পৌঁছবো। ইয়েস, এটা হচ্ছে একদম সাফারি মলের সামনে, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রান্স অফ সাফারি মল। আমরা এবার ঢুকবো, চলো ঢুকে যাই, তারপরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আমরা একদম সাফারি মার্কেটে ঢুকে গেছি, এখন একদম ঘরের জিনিসপত্র কিনছি। এই যে দেখো, প্রচুর কিছু নেওয়া হয়ে গেছে, সব বাড়ি ফিরে তোমাদের দেখাবো কোনটার কিরকম দাম হলো। তাও আমরা প্রচুর কেনাকাটা করে ফেলেছি, দেখো পুরো ট্রলি ভর্তি, বাড়ি গিয়ে সব দেখাবো। কেনাকাটা কমপ্লিট। 194 অ্যারাউন্ড 195 কিউএআর এর শপিং হয়েছে। প্রচুর জিনিস, মানে কি বলবো, কমে পেয়েছি বলে কি নিইনি। এখন একদম সাফারি মলের বাইরে দাঁড়িয়ে আছি, তো গাড়িটা আনবে আর আমি গাড়িতে জিনিসগুলো তুলবো। প্রচুর বিল হয়ে গেছে, দেখে নাও, 194.75 মানে 195। তো গাড়ি নিয়ে এলেই আমি গাড়িতে সব মাল তুলবো, মানে আমার জিনিসপত্র, তারপরে ঘরের জিনিসপত্র টুকটাক সব নিয়েছি। এক প্যাকেট শুধু ব্রেড নিয়েছি, খাবার জিনিস খুব বেশি নেওয়া হয়নি। কিন্তু এই ধরো হাতা খুন্তি, তারপরে ওই যে দেখতে পাচ্ছ মশলা রাখার কৌটো, এই সমস্ত জিনিস যেগুলো কমে পেয়েছি সব নিয়ে নিয়েছি। আমরা সাফারি মল থেকে বেরিয়ে যাচ্ছি, তো মোটামুটি ধরে নাও অ্যারাউন্ড 5,000 টাকা ইন্ডিয়ান কারেন্সি অনুপাতে জিনিস কেনা হয়েছে। বাট ইটস ওয়ার্থি, মানে প্রচুর জিনিস হয়েছে। 5,000 টাকায় আমরা যে লুলু থেকে শপিং করি এত জিনিস হতো না, সেই জন্যই আজকে এসেছিলাম। দেখো রাতের কাতার কি সুন্দর। তো বেশ অনেকক্ষণ আমরা ভেতরে ছিলামও, প্রায় 1 ঘন্টা। তো থেকে সব কিনে টিনে ফিরছি। তো সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে কাতার শুধু না, নিয়ার ফিউচার আমরা যদি অন্য দেশে যাই সেখানকারও জিনিস দেখতে পাবে। তো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে যেগুলো ভালো লাগবে তোমাদের। তো আমি যখন যেখানে যাব সেটাই তোমাদের দেখাবো, অলওয়েজ দেখাইও। তো চলো, আজকের ব্লগটা অনেক দিন পর এলো। তো কাতারে আমি ফের আসার পর এটা সেকেন্ড কোথাও মানে বেড়ালাম তার ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মিশন ইম্পসিবল গ্রুপ জয়েন করো, ফেসবুকে পেজগুলোকে ফলো করো। আবার আপকামিং ব্লগে দেখা হবে।